নমস্কার বন্ধুগণ, আশিস মিউজিক রুমে আপনাদের সকলকে স্বাগত। আমি এর আগের দিন বলেছিলাম যে দম নিতে এই যে প্রবলেমগুলো যে হয়, একটা গান কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম সেদিন, আশাজির গাওয়া দুর্গে দুর্গে দুর্গতিনী আসিনি। আজকে যে গানটা শোনাবো সেটা যারা যারা আমার এই প্রোগ্রামটাকে ফলো করছো আর কি, তোমরা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, বা যারা কেরিয়ার নিয়ে ভাবছো তাদের উদ্দেশ্যে বলছি, একটু ফলো আপ করো। এই গানটা কিন্তু খুব ট্রেন্ডিং এখনকার তোমাদের গান আর কি। আমি চেষ্টা করছি, কিন্তু যে জায়গাটা আমি পয়েন্ট আউট করার চেষ্টা করছি সেটাকে একটুখানি ভালো করে তোমরা খেয়াল করো, তাহলেই বুঝবে যে আমি কি বলতে চাইছিলাম আর কি জিনিসটা হচ্ছে। কারণ এই যে ফেস করাটা, প্র্যাকটিক্যালি যে ফেস করাটা, এইটাই কিন্তু আমি বারবার তোমাদের কাছে তুলে ধরছিলাম। আমি জাস্ট চেষ্টা করছি জিনিসটা, কারণ এইটা গাওয়াটা কিন্তু মেন না, মেন হচ্ছে এই জিনিসটাকে তোমাদের দেখান, তোমাদের কাছে তুলে ধরা। যে মেন আমি যে জিনিসটা বলতে চাইছি, শ্বাসের যে ব্যাপারটা, সেটা একটুখানি দেখো তুমি। শ্রেয়া গেয়েছে গানটা, মিউজিক, এই দুটো ছেলে এত ভালো কম্পোজ, মানে এই গানটাকে সাজিয়েছে। মানে টোটাল আছে এর মধ্যে তিনজন, ফাহিম আবদুল্লাহ আছে, আরসালান নাজামি আছে, তার সঙ্গে আমাদের তানিক্স বাগচি বলে একটা বাঙালি ছেলে, সে রয়েছে। শোনো গানটা, একটু চেষ্টা করছি আর কি। मैं तेरे कल में हूँ, आज मैं हूँ, मैं तेरे सांसों में सांस में हूँ। आंखें झुका के सुन ले मुझे तू, मैं तेरे दिल की आवाज में हूँ। तू हौसला है, तू है इरादा, आधी में तुझ में, मुझ में तू आधा। टूटू न मैं भी, टूटे न तू भी, मैं तेरा सपना, तू मेरा वादा। हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं रातें बिताऊं। होठों पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। আমার জায়গাটা কিন্তু এখানে লিরিক নিয়ে না, বা আমি লিরিকের কথা কিন্তু বলছি না। তোমরা আসলে বুঝতে পারছো যে এই জায়গাটায় এই যে তুঝকো পুকারু, এই যে উয়ের যে জায়গাটা, এতটা শ্বাস নিয়ে
গান বলতে 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 তোমাদের এই সেই জন্যই এই জায়গাটায় আমি দেখাচ্ছি যে সম্প্রতি যে গানটা, এই গানটার মধ্যে কি তোমাদের ফেস করতে হবে। এটা জাস্ট শুনলাম, শুনে আমি বললাম বাহ, আমি এই তো জায়গাটা পেয়ে গেছি, এটা তো তাহলে তুলে ধরি জিনিসটা, একটু দেখাই, আর কিছু না। আবার একটুখানি তোমাদের আবার প্রথম থেকে গাইছি। मैं तेरे कल में हूँ, आज मैं हूँ, मैं तेरी सांसों में साज मैं हूँ, आंखें झुका के सुन ले मुझे तू, मैं तेरे दिल की आवाज में हूँ, तू हौसला है, तू है इरादा, आधी में तुझ में, मुझ में तू आधा, टूटू न मैं भी, टूटे न तू भी, मैं तेरा सपना, तू मेरा वादा, हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं। এই যে বাতোं में তেরির পরে একটা কিন্তু অফ রয়েছে, অফ হওয়ার পরে তারপরে রাতে বেদাও, হ্যাঁ, बातों में तेरी मैं रातें बिताऊं, होठों पे लम्हा लम्हा, একই সুর, মানে দুটো, মানে দুবার আছে, লিরিক আলাদা। होठों पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, এবার আসছে, तुझको पुकारूं, কতটা শ্বাস রাখতে হলো তাহলে, তাহলে আমি পজটা কোথায় নেব, শ্বাসটা আমি কোথায় নিয়ে নেব। এই যে তুঝকো, তার আগে আমি শ্বাসটা নিচ্ছি, তুঝকো পুকারু, এতটা টানতে হচ্ছে। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। এটা ছোট্ট করে দেখালাম, কারণ কি আমি তোমাদের যখন বলছিলাম প্রতিটি আমার এই এপিসোডে তোমরা কিছু না কিছু টিপস কিছু পাবেই, বলছিলাম তো। এবার আসছি, তোমাদের বলেছিলাম এর আগের এপিসোডে আমি বলেছিলাম যে আমার সুরে যে গাওয়া শিবাজি চ্যাটার্জির একটা মিরের যে কাজ আছে সেটা HMV থেকে আমি করিয়েছিলাম, ওটা রিলিজটা পরে হবে বলে ওটা পোস্টপন্ড হয়েছিল, তখনই আর কি 97-8 কথা আর কি। জীবন সে তো নদীর মতো, একুল ছেড়ে অকুলে যায়, ফুল ফুটেও রয় না ঘরে, দুঃখ সুখের এই খেলায়, জীবন সে তো নদীর মতো। অন্তরাটা শোনো, পথিক যেমন বালু চড়ে মরীচিকায় পথ হারায়, পাড়ের মাঝি গা
নতুন এই বেলায় এই জায়গাটা মানে সেইভাবে আমি কিন্তু এইটা চাইছিলাম, মরিচিকায় আমার কিন্তু এরকম ভেঙে 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 আসা। তো শিবাজিদা কি করলেন, শিবাজিদা বললো যে আশিস এরকম করে অনেক দেরি হয়ে যাচ্ছে, নিল অনেকগুলো টেক নিল, বলছে যে আমি আমার মতো একটা মানে তখন হেমন্তদার বলছে দাদার মতো করে করে নিচ্ছি জায়গাটা। আমি ঠিক আছে করো দেখি। উনি কি করলেন, পথিক যেমন বালু চড়ে মরিচিকায় পথ হারায়, টোটালটা এইভাবে ডিঙিয়ে চলে এলো মিট দিয়ে, যেটা হেমন্ত মুখার্জির খুবিয়া, মানে যেটা হেমন্ত দা করেন আর কি সব সময় সব গানেতে কিছু না কিছু ওনার একটা মিরের একটা জায়গা তো থাকেই, কারণ এত মসৃণ এত মুলাম এত সুন্দর গলা মাখনের মতো। তো যাই হোক আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে সময়টা, কিন্তু আমি যেটা চাইছিলাম, আমি কি চাইছিলাম, মরিচিকায় পথ হারায়, এই ভাঙতে ভাঙতে আসাটা, তো সেটাকে ইজি করে নিলেন একটুখানি, মরিচিকায় পথ হারায়। এই যে জিনিসগুলো এইগুলো না মানে যারা তোমরা রেকর্ডিং করবে, যারা তোমরা এরপরে স্টুডিওতে আসবে, কোনো মিউজিক ডিরেক্টর তোমাদেরকে বোঝাচ্ছে যে জিনিসটা, এইগুলো কিন্তু ফেস করবে, তোমরা ফেস করতে হবে। আমার এই এই যে টিপসগুলো যে আমি গানের মধ্যে, এই জিনিস কিন্তু তোমায় কেউ বলবে না, আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালটা করিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই জিনিসটা এইটা গানের মধ্যে এইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এইটা ওরকম না যে তোমাকে বসে আমি সারেগামা পা শেখাবো বা কিছু, তো সেগুলো তো ন্যাচারালি সবাই করেন সবাই জানেন। তো তোমাদের যারা প্রফেশনালি, এগুলো কিন্তু প্রফেশনাল টিপস একদম, এগুলোর মধ্যে তোমরা যারা যারা যাবে স্টুডিওতে, যারা যারা একদম মানে স্কোরিংয়ে দাঁড়াবে, তখন তোমরা কিন্তু এগুলো ফেস করবে, তখন আমার কথা মনে পড়বে যে স্যার কিন্তু বলেছিলেন এটা। আমার কাছে যারা আসে তাদের কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই আর কি। তো যাই হোক আজকে এই পর্যন্তই, আবার আগামী দিন একটা দারুণ জিনিস তোমাদের শোনাবো, মানে খুব ভালো একজন সুরকারের দুটো গান তোমাদের শোনাবো। আজ তাহলে আসি, হ্যাঁ ঠিক আছে, ফলো আপ করো। আর আমার এই আশিস মিউজিক রুমটা, আশিস মিউজিক রুম, এইটা কিন্তু ASHIS এই অ্যাপোস্ট্রোপি S রয়েছে, ASHIS আশিস মিউজিক রুম, এটা বলে তোমরা সার্চ করবে। আমার এই যে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার একটু করে দিও, সকলের কাছে যেন পৌঁছে যায়, যারা গান নিয়ে চর্চা করছে তারা যেন ভালোভাবে পেয়ে যায়। এই টিপসগুলো এগুলো কিন্তু মহামূল্যবান, এগুলো তুমি কোনো মিউজিক ডিরেক্টরের কাছে না গেলে তুমি এইসব টিপসগুলো পাবে না। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে তোমাদের যেগুলো ফেস করতে হবে, যারা তোমরা প্লেব্যাকের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা প্লেব্যাকের জন্য যাচ্ছ, নতুন কোনো মিউজিক ডিরেক্টরের কাছে যাচ্ছ, এগুলো কিন্তু তোমার আসবে। তুমি ভাবো তো এর আগের দিনের এই যে দুর্গে দুর্গে দুর্গতি নাসিনী, আর এই যে গানটায় তুঝকো পুকারু, তুমি কিন্তু মাঝখানে কোনো পজ নিতে পারবে না। এই যে জায়গাটা এতটা, তাহলে আমি শ্বাসটা কোথায় নেব? হয়তো পজ 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 আমরা জানি যে আস্তে আস্তে এগুলো পজ নেওয়া যায়, কিন্তু এডিট করতে না মুশকিলে পড়ে যাবে রেকর্ডিস্ট। যতটা সম্ভব সেটা তো তোমাকে করে দেখাতে হবে, তোমাকে তো তোমার এলেমটা তো দিতে হবে সেখানে। যা অনেক বলে ফেললাম, ঠিক আছে, পরের এপিসোডটা কিন্তু মানে একদম অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে। আচ্ছা তাহলে আসি, নমস্কার।